আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বরকাতু। আমি কবিরাজ মোহাম্মদ রুবেল, গাজীপুর চৌরাস্তা আমার ক্ষুদ্র ঠিকানা। আজকে আপনাদেরকে উপহার দেব শাল শাক কীভাবে তৈরি করবেন, শাল শাক কীভাবে খাবেন, নিজেরাই কবিরাজ কীভাবে হবেন। এখন কারা কি করলো না করলো এগুলা আমার দেহার বিষয় না। আমার কথা হলে আমি এগুলা রাইখা যাইতেছি, আজ মরলে কাল 2 দিন, যেন ওদের ভবিষ্যতে এই গাছগুলি সম্পর্কে আপনারা জানতে পারেন এবং নিজেরাই চিকিৎসা করতে পারেন। প্রাকৃতিক চিকিৎসা, যার কোনো সাইড এফেক্ট নাই, শতভাগ কার্যকারী, এতে কোনো সন্দেহ নাই। ভিডিওর স্ক্রিনে আপনারা যা দেখতেছেন এগুলা কোনোটাই ফালানো জিনিস না। এখানে আছে অর্জুনের ছাল, এখানে আছে আমলখি, এখানে আছে হর্তকি, এখানে আছে বহেরা, এখানে আছে সোনাপাতা, যেটা কোষ্ঠকাঠিন্যতার একেবারে 100-তে 100 একটি ওষুধ। যাদের 2টা সেকলু খাইলেও ক্লিয়ার হয় না, তারা বেশি না 1 গ্রাম সোনাপাতা গরম পানি দিয়ে ভিজিয়ে ছাইকে খালি পেটে খাই নিয়েন, সকালে দেখবেন বেলা একদম পেট ক্লিয়ার। সোনাপাতার ভিডিও আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আচ্ছা, এই যে এটা কিন্তু আমি জাল দিছি 2 দিন পর্যন্ত, 2 দিন ভিজিয়ে রাখছি। এরপরে এটা চিপ পেটের থেকে রস বাইর করে এই যে এটা করে নিছি, দেখছেন? এই যে ওখানে ঠান্ডা হয় নাই, দেখছেন? তখন এটা আপনারা তৈরি করতে গেলে কী কী লাগবো আমি বলে দেই। স্বামী স্ত্রী, নারী পুরুষ 2জনই যদি খান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, একদম মেপে মেপে ½ কেজি আমলখি নেবেন, শুকনোটা। বাইনাতির দোকানে গেলেই পাবেন, কোনো বন জঙ্গল খুঁজন লাগবো না। আল্লাহ রহমত, বাইনাতির দোকানে গেলে আমি যে সকল আইটেম বলবো সবই বাইনাতির দোকানে আছে। বিশেষ করে যারা গাজীপুর চৌরাস্তা থাকেন, তারা যদি কেউ কিনতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন, অথবা আমার নাম্বার কমেন্টে জানাবেন যে ভাইয়া আপনার নাম্বারটা প্রয়োজন, তাহলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, 600 গ্রাম আমলখি নেবেন, 2 জনের জন্য বলতেছি কিন্তু। আচ্ছা, একজনও এটা খাইতে পারবেন, 2 মাস খাবেন প্রয়োজনে, 3 মাস খাওয়ার নিয়ম। 1 মাস খেয়েই আপনারা বুঝতে পারবেন যে আগের শরীরে কত পরিবর্তন আপনাদের এসে গেছে ইনশাল্লাহ। 600 গ্রাম আমলখি, 250 গ্রাম হর্তকি, 250 গ্রাম বহেরা, 60 গ্রাম সোনাপাতা। আমি যেভাবে লিস্ট দিই এভাবেই আপনারা নিয়ে নেবেন। 50 গ্রাম দারচিনি, 50 গ্রাম গোলমরিচ, 50 গ্রাম এলাচ এবং 50 গ্রাম তেজপাতা। এই পরিমাণ সব কিছু নিয়ে আল্লাহ রহমত ভালো করে ধুয়ে 2 দিন ভিজিয়ে রাখবেন। তারপরে জাল দিবেন, জাল দিয়ে ছেঁচে নেবেন। ছেঁচা ভালো করে রসটা চিপা এরকম সাবা আলাদা করে নেবেন। এগুলা যদি কোনো লাউ গাছের গোড়ায় বা কোনো ফুল গাছের গোড়ায় দেন, দেখবেন ওই ফুল গাছ আল্লাহ রহমত অনেক আগের চেয়ে অনেক জোর পাবে, ভিটামিন শক্তি বেড়ে যাবে। প্রাকৃতিক জৈব সার দিলেন ফুল গাছে। আচ্ছা, এই যে এরকম পরে রসটা এরকম হয়ে যাবে খেজুরের গুড়ের মতো, আল্লাহ রহমত। এখন আপনারা এগুলা যদি জোগাড় করে খান, আপনারা উপকার হবে। ভবিষ্যৎ শিশু বাচ্চাকেও খাওয়াইতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, এটা পরিমাণ আছে। এখন কোন পরিমাণ খাবেন? একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য, অর্থাৎ 18 বছর প্লাস যারা, 4 কাপের আধা কাপ ওষুধ, আধা কাপ পানি, এভাবে মিক্স করে সকালবেলা খালি পেটে খাবেন, রাত্রে খানা দানার আধা ঘন্টা পরে খাবেন, একই পরিমাণ। আচ্ছা, এই যে এরকম চিপে যে রসটা আপনারা নিলেন, এই যে রসটা নিলেন, এই রসটা নিয়ে কিন্তু আপনারা আরেকটা কাজ করবেন, আরেকটা জাল দিবেন। যখন বলক উঠবো তখন বাস চুলাটা স্টপ করে দিবেন। যখন ঠান্ডা হবে আল্লাহ রহমত বোতলে ভরে ফ্রিজের নর্মালে থুয়ে নেবেন, তাহলে তো নষ্ট হয়ে যাব। আর যদি কেউ বলেন যে আমার ফ্রিজ নাই দাদা ভাই, তাহলে আমি এখন কীভাবে খামো, এটা কোনো সমস্যা নাই। 2 দিন পর পর, এখন শীতের দিন আছে, কোনো সমস্যা নাই, 2 দিন পর পর একটু জাল দিবেন, সামান্য একটু পানি দিবেন, 100 গ্রাম 150 গ্রাম পানি দিবেন, যেন জাল দিতে দিতে যতটুকু পানি আপনার দিলেন অতটুকু পানি টাইনে জায়গা, আল্লাহ রহমত। তাইলে এইভাবে আপনারা খান ইনশাল্লাহ। ছোটো বাচ্চার ক্ষেত্রে যদি খাওয়ান, আপনারা
4 কাপের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে মিক্স করে খাওয়াই দিবেন। আল্লাহ রহমত দেখবেন ওই বাচ্চার পায়খানা, কষা, কোষ্ঠকাঠিন্য, শরীরে রক্ত পরিষ্কার, গোটাকাটি ঘাও, খাজলি এগুলাও দূর হয়ে যাবে। আর বিশেষ করে মেয়েদের যে একটা ভূমিকা রাখে এই ওষুধরা, সাদা স্রাব, অনিয়মিত ঋতুস্রাব, এই ধরনের সমস্যাও দূর করে নেয়। পুরুষের দাঁতু ভাঙ্গা সমস্যা, এটাও দূর করে নেয় এই ওষুধ। আপনারা যদি বুঝতে কোনো ভুল হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন, ভাইয়া আপনার নাম্বারটা দেন, আমি আবার পুনরায় আপনাকে লিস্ট দিয়ে দেব। তা আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হয়তো বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।